তাহলে চারটা লিখি, যেমন মনে করো যে a plus b to the power 5 আর এই সাথে কোন বড় কথা ছিল b to the power 5 প্লাস হচ্ছে কি 5 a to the power 4b তারপর হচ্ছে কি 10 a cube b square এরপরে 10 a square b cube এরপরে 5a 4 প্লাস হচ্ছে b to the power 5 6 এর কত হচ্ছে a to the power 6 প্লাস হচ্ছে তারপরে এরপরে আবার 15 a square b to the power 4 6 a b to the power 5 প্লাস হচ্ছে b to the power 6 তারপরটা 21 a to the power 5 is 35 a to the power then b to the power 7 প্লাস হচ্ছে b to the power 8 এখন এখানে আমাদের এটা পুরো করে আসলে সময় নাই বাকি করে আপনাদের শিখে আছে আমি দুইটা দেখাচ্ছি দুইটা জোড় দুইটা হচ্ছে বিজোড় পাওয়ারটা তো এখন আমাদের এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে মধ্যপদ বের করতে হবে কি বের করতে হবে মধ্যপদ বের করতে হবে এখন মধ্যপদ যদি বের করতে চাই দেখেন পাওয়ারটা যখন 5 আছে মধ্যপদ মানে মাঝখানে 1 2 3 4 5 6 ছয়টা পদ আছে তাহলে মাঝখানে আছে কে মাঝখানে তখন একজন না দুইজন আছে তাই না এরা দুইজন আছে আপনারা দেখেন পাওয়ারটা যখন 6 তখন হচ্ছে 1 2 3 4 5 6 7 মাঝখানে কে আছে মাঝখানে কয়টা একটা মানে হচ্ছে মাঝখানে কেতে যে থাকে তার সহগ সবচেয়ে বেশি থাকে তো এখানে যে সহগ সবচেয়ে বেশি আছে যেখানে সহগ 10 10 এই দুইজন হচ্ছে মধ্যপদ ঠিক সেম ভাবে পাওয়ারটা যখন 7 তখন হচ্ছে কি মধ্যপদ কয়জন দেখেন এর হচ্ছে দুইজন মাঝখানে এই দুইজনের আগে আছে তিনজন পরে আছে কি তিনজন যেটা আপনার মধ্যকে পড়ে আসছে a প্লাস b টু দ্য পাওয়ার 8 এখানে হচ্ছে হলো কত মাঝখানে কে তাহলে পাওয়ারটা যখন জোড় হচ্ছে এভাবে আপনারা 10 অথবা 4 চেক করে দেখতে পারেন অন্যগুলো যেগুলো করা হয়েছে সেগুলো চেক করে দেখতে পারেন যে দেখে যেটা পাবেন সেটা হচ্ছে কি এই পাওয়ার যেটা আছে a প্লাস b টু দ্য পাওয়ার n n যদি জোড় হয় n এখানে পদ সংখ্যা না n হচ্ছে পাওয়ার কারণ পদ একটা বেশি হয় এই জায়গায় অনেকে হচ্ছে হলো প্যাচ লাগায় তো প্যাচ আমরা প্যাচ হবে না আমরা হচ্ছে হলো এখানে n টা হচ্ছে হলো পাওয়ার হিসেবে কাউন্ট করব তো n যদি জোড় হয় তাহলে মধ্যপদ কত কয়টা দেখেন মধ্যপদ কয়টা এটা যখন জোড় পাওয়ারটা যখন জোড় তখন মধ্যপদ কয়টা একটা মধ্যপদ কয়টা একটা কত নাম্বার পদ সেটা এই যে পাওয়ার যে আছে এটার সাথে এটা কি সম্পর্ক 1 2 3 4 এখানে 6 এখানে কত 4 কি সম্পর্ক আচ্ছা বুঝতে পারলেন এখন যদি বলি n/2 + 1 তাহলে মিলে n/2 + 1 তাহলে 6 কে যদি ভাগ করলে কত 3 3 এর আগে 4 আবার হচ্ছে যে 8 এখানে মাঝখানের পদ কোনটা যার সহগ হচ্ছে কি 70 এটার আগে একটা দুইটা তিনটা চারটা পরে আছে কি চারটা আছে মধ্যপদ এই যে এটা কি শুধু আমরা মধ্যপদ ধরে না কেন কারণ এটার আগে আছে তিনটা পরে আছে কি চারটা সো এই জন্য এটা মাঝখানে না মাঝখানে তো দুইজন এই যে তো এখন জোড় হলে মধ্যপদ কয়টা হয় একটা হয় এবং সেটি কি সেটি হচ্ছে n/2 + 1 তম পদ দেখেন বড়টা মিলেন 1 2 3 4 5
এখানে n হচ্ছে কত 8 8 কে যদি ভাগ করলে কত 4 হবে 4 প্লাস 1 কত 5 বুঝছেন এবার আসেন যদি n টা বিজোড় হয় তাহলে কি হবে n যদি বিজোড় হয় সেক্ষেত্রে মধ্যপদ কয়টা দুইটা ওই দুইটা কিভাবে পাবো যেমন এখানে এখান থেকে মিলাই দেখেন পাওয়ার হচ্ছে 5 মধ্যপদ আসছে কত 3 নাম্বার আর 4 নাম্বার এটা হচ্ছে সূত্র হচ্ছে n + 1/2 তম পদ ও n + 1/2 এর পরেরটা তাহলে দেখেন প্রথমে পাওয়ার হচ্ছে 5 5 এর সাথে 1 যোগ করলে কত 6 আছে 6 কে 2 দিয়ে ডিভাইড করলে 3 আসে আর এটা পরেরটা হচ্ছে 3 আর 4 তারপরে এখানে যখন 7 আছে 7 এর কত নাম্বার পাচ্ছি আমরা 1 2 3 4 4 নাম্বার 5 নাম্বার সো n হচ্ছে 7 7 এর সাথে 1 প্লাস করলে কত 8 8 কে দিয়ে ভাগ করলে 4 পরেরটা হচ্ছে কি 5 মধ্যপদ দুইটা বুঝছেন দেখেন কোশ্চেন নাম্বার 69 এখানে আপনাদেরকে দুই লাখের জন্য আছে 2x স্কয়ার মাইনাস হচ্ছে 1 বাই 2x টু পাওয়ার 10 দেওয়া আছে এতে বলছে এবিসি তে মধ্যপদ নির্ণয় করতে বলছে মধ্যপদ নির্ণয় করো তাহলে এখানে n হচ্ছে কত বলেন n হচ্ছে কত 10 সুতরাং মধ্যপদ কত 1 n হচ্ছে জোড় তাহলে মধ্যপদ কয়টা 1 এবং সেটি কি n/2 plus 1 বা হচ্ছে কি 10/2 plus 1 তম বা হচ্ছে তবে কত আছে 6 তম পদ ঠিক আছে 6 নাম্বার পদটা এবার লাস্ট ক্লাসে আপনাদের শেখানো হয়েছে যে ডাইরেক্ট একটা পদ কিভাবে বের করতে হয় 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার তাই না এত এর রিসিপি দেখুন এবিসিতে ষষ্ঠ পদ বা ছয়তম পদ কত হবে ওই যে এটা এখন পদ বের করা শুরু করি n 10 c আর কত হবে 5 ভেরি গুড 5 এই যে যত নাম্বার পদ আছে একটা পদ 5 তারপরে a টু দ্য পাওয়ার কত হবে 10 মাইনাস r আর এরপরটা হচ্ছে হলো কি -1 বাই -2 নিতে হবে ইনটু এটা হচ্ছে হলো 5 NC5 লিখতে পারেন অথবা আপনি সিতে এখন দেখেন আসলে আমি যেটাতে আছে এটাতেই দেখাই 10 into 9 into 8 into 7 into 6 5 into 4 into 3 into 2 into 1 2 এর পাওয়ার 5 x এর পাওয়ার কত আসে 5 আসে 5 না 10 আসে আর এইখানে আছে মাইনাস করলে মাইনাস ই হবে 2 এর পাওয়ার 5 মানে কত বা 2 এর পাওয়ার 5 লিখতে পারেন তাহলে কাটাকাটি যাবে 2 এর পাওয়ার 5 আর x এর পাওয়ার হচ্ছে কত 15 এটা তো হচ্ছে আপনি একটা ভাব নিলেন যে আপনি কিছু করছেন বা ডাইরেক্ট ক্যালকুলেট করে ফেলবেন NC5 করলে কত আসে 252
টু টু দ্য পাওয়ার 5 কিন্তু কাটাকাটি যায় আর থাকে কত মাইনাস থাকে আর টু দ্য পাওয়ার কি থাকে মাইনাস 5 অথবা আপনি এভাবে লিখতে পারেন মাইনাস না দিয়ে নিচে লিখতে পারি যে এটা হচ্ছে মধ্যপদের মান মাইনাস 5 লিখলে সমস্যা নেই পাশে পাশে মাইনাস 2 লিখলে শুধু মাইনাস 5 লেখা আছে অবশ্যই এটা লেখা হতো এখন সেন্স কোশ্চেনে যদি এখানে পাওয়ার 9 দেওয়া থাকে তাহলে এখানে 9 এখানে হবে কি বিজোড় হবে মধ্যপদ কয়টি মধ্যপদ হবে দুইটি এবং মধ্যপদ দ্বয় n plus 1/2 তম বা হচ্ছে কি 9 plus 1/2 তম বা হচ্ছে কি 5 নাম্বারটা ঠিক 5 তম পদ এবং এটা তো বের করছে 5 মানে এটা কত এবং হচ্ছে হলো কি 6 তম পদ আগেটা লেখা আছে টোটাল তাহলে একবার কি বের করব 5 নাম্বার আরেকবার কি বের করব চলো আমরা বের করব nine four টু দ্য পাওয়ার কত আসে 5 x টু দ্য পাওয়ার কত আসে 10 এটা প্লাস হয়ে যাবে টু দ্য পাওয়ার 4 হবে আর x টু দ্য পাওয়ার কত হবে 12 হ্যাঁ good I see for that এটা 26 আর এটা 2 আসবে তার মানে হচ্ছে কি 252 আসবে আর নিচে হবে হচ্ছে কি x স্কয়ার তাহলে ষষ্ঠ পদটা পাওয়া যাবে বের করা করে
যারা লিখে তারা কিছু ষষ্ঠ পদের মান 6 নম্বর পদের মানটা বের করো। minus 63 by x to the power 7. তাসবিয়ার আছে না -63/x টু দি পাওয়ার 7. হ্যাঁ yes লাজিসার টেক্সট তাহলে দেখো এই চ্যাপ্টার লাস্ট অঙ্ক বাকি যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা আমাকে দেখে তো হচ্ছে 75 নাম্বার এখন 75 নাম্বার তোমাদের পার আছে 74 75 একই রকম তোমরা যে কোনো সেভেন্টি ফাইভে করো ঠিক আছে সাথে এবার আছেন
একাধিক নিয়মে করা যাবে, কিন্তু একটা হচ্ছে মিসলি করে হচ্ছে ওয়াই মুক্ত করে বের করা যাবে, মধ্যপদ বের করা যাবে, আর লাস্ট ক্লাসে হচ্ছে মানে কোন একটা পদ দিয়ে বের করতে হয়, তাই না? এটা শিখেছি, ঠিক আছে না? এক্স বর্জিত পদ, ওয়াই বর্জিত পদ দিয়ে বের করতে শিখেছি। একাধিক মেথডে করা যাবে, যে যেভাবে ভালো লাগে সেভাবে করে। আর সমস্যা হচ্ছে একটা চার নাম্বার করতে যে লাস্ট ক্লাসে দেখা যাচ্ছে r প্লাস অথবা পদের মান কত 6r তারপর হচ্ছে কি এভাবে করতে পারি, তো ডাইরেক্ট বের হবে। কারো যদি এইভাবে প্রশ্ন হয় সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট হয়ে যাবেন, ডাইরেক্ট মানে সবগুলো বিস্তার করে দিবেন। তো সেটা কোন ক্লাস, কারণ পাওয়ারটা যখন বেশি হবে তখন অনেক কষ্ট হবে। আর এইভাবে করলে সুবিধা হচ্ছে ডাইরেক্ট যেটা দরকার সেটা পেয়ে যাবে। কত আছে y পাওয়ার y টু দি পাওয়ার 6 মাইনাস 3 আর তাই না? এবার লিখব যে পদটি কি y বর্জিত হলে বা y মুক্ত হলে, y মুক্ত হওয়া মানে কি y যে পাওয়ারটা আছে এটা কি আসবে 0 আসবে। y পাওয়ারটা 0 আসলে কি সেটা কি y মুক্ত হয়ে যাবে। তাহলে 3r ইকুয়াল টু 6 আর এর ভ্যালু কত 2। সুতরাং কত নম্বর পদ বলে r প্লাস 1
তাহলে এই y মুক্ত পদের মানটা কত হবে 6 আর হলো কত 2 6 2 y আবার লিখব না কারণ y তো কাটাকাটি গেছে কাটাকাটি যাবে 1 বাই 2 টু দ্য পাওয়ার কত 6 মাইনাস হচ্ছে 2 মাইনাস 1 টু দ্য পাওয়ার কত 60 কত হবে 6 বাই ডিভাইড বাই 2 ইনটু 1 এখানে টু দ্য পাওয়ার কত আসবে 4 ইনটু প্লাস 1 তাহলে ফাইনালি ক্যালকুলেশন করে থাকে কত 5 by 8 কোন 5 by 8 আর আপনাদের হচ্ছে যে মধ্যপদের মান তো সবাই বের করতে পারছেন মধ্যপদের মান কত তাহলে প্রশ্ন হলো এটা আমাদের মধ্যে প্রশ্ন করা আছে যে এই যে y মুক্ত পদের মান যা মধ্যপদের মান কি তার মধ্যপদের মান কত আসে মাইনাস 5 by 2 by 2 5 by 2 by 2 5 by কি কাটা যায় তাহলে আবার 2 এর কাটলে কি হয় 1 by 4 1 by 4 ইকুয়াল টু কি মাইনাস 3 ওই কত কি বলেছে মধ্যপদের মান কত আমাদের কত আসছে আজকে কত আসছে 5 by 2 1 minus 5 by 2 1 by 2 এটাই 1 by 2 স্যার এইখানে সমান এখানে 15 by 16 আছে এখানে 15 আছে এটা কত বলেছে 15 আছে 15 by 16 4 দিয়ে ভাগ করলে 6 ও আচ্ছা 12 15 by 24 so 2 to the power 4 পরের কোনটি পরিচয় করে আছে এই জন্য এটা টু দ্য পাওয়ার 4 মানে 16 আছে এই জন্য সমস্যাটা আছে তাহলে এখানে কত আসে 15 by 16 15 by 16 তাহলে y টা নিচে আর 2 এর সাথে into y 1 by y তাই তো বোথ সাইড থেকে তাহলে হালকা পাতলা মারামারি করলে এখানে 5 দিয়ে কাটলে 3 হবে আর এখানে 8 হবে আর এখানে মাইনাস 1 বাই y কিউব থাকে সো 3y কিউব ইকুয়াল টু কি মাইনাস 8 और 3y কিউব প্লাস 8 ইকুয়াল টু কি 0 সিকিউর জন্য মোটামুটি আর না করলে হবে এমসিকিউর জন্য সিরিজ অত জিনিস লাগবে আমি শিখিয়ে দিলাম এমসিকিউর জন্য এমসিকিউ শিখতে দেওয়া দিয়েছিলাম দেওয়া হয়নি আচ্ছা তোমাদের কোন কোন চ্যাপ্টারে হচ্ছে এই সিকিউ এমসিকিউ দেওয়া হয় না একটু ঢুকে দিয়ে দিই তাহলে বৃহস্পতিবারে সব নিয়ে আসবে সিলেবাসে আছে কিন্তু দেওয়া হয়নি এগুলো লিস্ট হচ্ছে সিকিউগুলো যেগুলো হয়তো যে চ্যাপ্টারগুলো করে ওগুলো না দিয়েও এমসিকিউগুলো লিস্ট দেওয়া হচ্ছে সিকিউতে অপশন আছে একটা না হলে একটা আনসার করতে এমসিকিউতে আনসার করতে হবে এমসিকিউ তে অপশন আছে চারটা করে অপশন জেনারেট অপশন এই অপশন আর ইয়ে না কাজের না এখানে অপশন না থাকে কেন